দেশের উত্তরাঞ্চলে রংপুর বিভাগ সহ রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, যশোর এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজ রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিস এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। তিনি বলেন, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া গত 24 ঘন্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। পৌষের ভোরের আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকলেও সকালটা ছিল আজ রৌদ্র উজ্জ্বল। ঘন কুয়াশা ভেদ করে ওঠা সকালের সূর্যটা শীতের তীব্রতা কিছুটা কমিয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে দেশের যেসব এলাকায় তাপমাত্রা 8.1 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে সেই সব এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে ধরা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা যদি 6.1 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় তখন তা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে এবং তাপমাত্রা 4.1 থেকে 6 ডিগ্রি হলে তা হবে তীব্র শৈত্যপ্রবাহ। তবে দেশের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা গতকালকের চেয়ে প্রায় 2 ডিগ্রি কমে গেলেও রাজধানীর তাপমাত্রা সামান্য বেড়েছে। এতে করে শীতের তীব্রতা কিছুটা কমেছে। তীব্র শীত যেটা আমরা বললাম যে 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা, সেটার সম্ভাবনা খুবই কম আপাতত। আর ঢাকা এখন পর্যন্ত শৈত্যপ্রবাহ হয়নি। 14.5 তাপমাত্রা, ঢাকায় শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। আর যেটা মৃদু শৈত্যপ্রবাহ ছিল সেটা আজকে জেলার সংখ্যা বেড়েছে, প্রায় 10টি জেলায় আমাদের শৈত্যপ্রবাহ আজকে বয়ে যাচ্ছে। তার মধ্যে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 7.3, যা মাঝারি শৈত্যপ্রবাহের আওতায় পড়ে। এই জন্য আমরা 10টা জেলাকে বললাম মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এখানে বয়ে যাচ্ছে এবং আগামীকালকে রংপুর এবং রাজশাহীতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই ক্ষেত্রে 10টা জেলা আমাদের তারপর শৈত্যপ্রবাহ চলছে, সেখানে হয়তো বা 1-2টা জেলা বাদ পড়তে পারে, মানে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উল্লেখ করে আবহাওয়ার পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাস বলছে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আমাদের শীতের অনুভূতি সাধারণত ডিপেন্ড করে যে আমাদের তাপমাত্রা কেমন। তাপমাত্রা অনেক সময় বেশি থাকলে অনুভূতিটা বাড়ে। কারণটা কি, আকাশ যদি মেঘলা বা কুয়াশাচ্ছন্ন থাকে আর একটা যদি বাতাস থাকে, এই দুটা জিনিস থাকলে আমাদের শীতের অনুভূতি বাড়ায়, কিন্তু তাপমাত্রা বাড়ে না। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। শেখ আলী, বিটিভি নিউজ।